যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হাসান মাস্টার, ঢাকা মোহাম্মদপুর থেকে লিখছি। এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার গ্রামের প্রতিবেশী বড় ভাইয়ের কাছ থেকে, যার নাম রায়হান। আমি প্রথমেই বলবো, রাসেল ভাই এবং ভূত.কমের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, কারণ আপনার কণ্ঠে তারপরে তিনি প্রশংসা করেছেন, সেটা আমি আর নাই পড়লাম। এরপর তিনি লিখেছেন রায়হান ভাইয়ের ভাষায়, একজন মানুষ যখন মৃত্যুর মুখোমুখি মানুষের গোসল করায়, তখন তার অভিজ্ঞতা সীমার বাইরে চলে যায়। আমার নিজের শরীর ও মনকে প্রস্তুত করতে হয়েছে বারবার। গায়ে হাত দিয়ে লাশকে গোসল করানোটা সহজ কাজ নয়। এটি শুধু শারীরিক শ্রম নয়, এটি মানসিক শক্তি, ধৈর্য আর অন্ধকারের সঙ্গে মুখোমুখি হওয়ার পরীক্ষা। আমি করেছি কারণ অনটন, অভাব ও পরিবারের জন্য বাধ্যতামূলক দায়িত্ব আমাকে নিতে হয়েছে। আমার নাম রায়হান, আমি মৃতদের গোসল করাই, এটাই আমার কাজ। এটা এমন এক পেশা যেখানে ভয় মানে পাপ। আমি নিজের চোখে দেখেছি মানুষ কিভাবে মৃত্যুর সময় কাঁপে, শরীর ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস থেমে যায়, তারপর নিস্তব্ধতা। কিন্তু সেদিন, সেই শুক্রবার রাতে যে ঘটনা ঘটেছিল, সেটা নিস্তব্ধতার সীমানা পেরিয়ে অন্য সব কিছুর জন্ম দিয়েছিল। গ্রামের এক আত্মীয় ফোন করে জানালো একটা ছেলে ডুবে মারা গেছে, নাম আরমান। বয়সে আমার চেয়ে ছোট, চেহারায় শান্ত একটা ছেলে ছিল সে। লাশটা রাতেই গোসল দিতে হবে। তারা বলল, রায়হান ভাই, আপনি ছাড়া আমরা কাউকে বিশ্বাস করতে পারি না। আমি রাজি হলাম। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝলাম বাতাসে কিছু একটা গলদ আছে। চুলার আগুন নিভে যাচ্ছিল, আর লাশটা টেবিলের ওপর রাখা, চাদরে মোড়া, কিন্তু ভেতর থেকে হালকা বাষ্প বের হচ্ছে, যেন শরীরটা পুরো ঠান্ডা হয়নি এখনো। আমি দোয়া পড়তে শুরু করলাম। আজ প্রথমে পানি ঢাললাম, তারপর সাবান লাগালাম। তখনই দেখলাম আরমানের ডান হাতের আঙুল কাঁপছে। এক মুহূর্তের জন্য থেমে গেলাম, কিন্তু পাশে থাকা আত্মীয় বলল, স্নায়ু টানছে রায়হান ভাই, ভয় পাবেন না। আমি চুপ হয়ে গেলাম। মৃতদের দেহ কখনো কখনো এমন নড়ে চড়ে ওঠে, এটা আমি জানি, কিন্তু একটু পর ওর মুখের কোণ থেকে পানি না কাঁদার মতো কালচে তরল বের হতে লাগলো। আমি আতঙ্কে পেছনে সরে গেলাম। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটা গন্ধ পচা পানির মতো পুরো ঘর ভরিয়ে দিল। আর ঠিক তখনই ওর গলার গভীর থেকে শোনা গেল একটু যেন নিঃশব্দ আওয়াজ, পানি দাও। আমি হিম হয়ে গেলাম। আওয়াজটা এত নিচু, এত আসল, যেন কেউ পানির নিচ থেকে কথা বলছে। আত্মীয়রা কিছুই শুনল না। আমি তখন একা। ওর চোখ খুলেছিল অল্প, ঠোঁট দুটোতে কাঁপুনি, ঠোঁট কাঁপছে, আর আমি দেখলাম ওর গলায় কাদার দাগ, যেন কেউ ডুবে যাওয়ার সময় গলা টেনে ধরেছিল। আমি কোরআনের আয়াত পড়তে শুরু করলাম, আর ঠিক সেই মুহূর্তে বাতি নিভে গেল। পুরো ঘর কালো। অন্ধকারের ভেতর আমি শুনতে পেলাম ফোঁটা ফোঁটা পানির শব্দ, টুপ টুপ টুপ। একটা হাত আমার কবজিতে ঠান্ডা করে যেন স্পর্শ দিয়ে ছুঁয়ে গেল। আমি কলসিটা ফেলে দিলাম আর দরজার দিকে দৌড়ালাম। দরজা খুলল না। ভেতর থেকে কেউ যেন চেপে ধরে রেখেছে। তারপর একটুখানি নিঃশ্বাস আমার কানের পাশে আসলো, যেন কেউ আমাকে অনুরোধ করলো শেষ পর্যন্ত কাজটা শেষ করতে। আমি ধাক্কা মেরে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি পড়ছিল, চারিদিকে আঁধার। পেছনে তাকালাম না। ভোরে সবাই গিয়ে দেখে আরমানের দেহটা ঠিকঠাক দাফন হয়েছে। তবে একটা অদ্ভুত বিষয়, ওর চোখ পুরোপুরি বন্ধ করা যাচ্ছিল না। মাটির নিচেও ওর চোখ দুটো আধ খোলা, যেন কেউ এখনো তাকিয়ে আছে কারো দিকে। আজ 3 মাস হয়ে গেছে সেই ঘটনার। আমি এখনো কাজ করি, কিন্তু প্রতিবার লাশ গোসল দেওয়ার সময় কানে একটা ফিস ফিস
মাঝে মাঝে ঘরে এক কলসি পানি নিজে নিজে গরম হয়ে যায়, যদিও আগুন নিভে থাকে অনেকক্ষণ। এখন আমি বেঁচে আছি, কিন্তু প্রতিদিন রাতের বেলা মনে হয় লাশ ঘরে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ভেজা কাপড়ে, চোখ দুটো আধ খোলা, হাসি ঠোঁটে জমে গেছে। আরমান। এই ছিল ঘটনা। রায়হান ভাইয়ের সাথে এটি একদম বাস্তব একটি ঘটনা, কারণ আমি তার চোখে সেই ভয়, সেই নিস্তব্ধতা দেখেছি, যা কোনো গল্পে কল্পনা করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। আলী আশরাফ, ঢাকা মোহাম্মদপুর থেকে। থ্যাংক ইউ আলী আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যারা শুনলেন। এবং আলী আহসান আশরাফ, আমি চাইবো যে আপনি ভবিষ্যতেও আমাদের ঘটনা পাঠান।